নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বেশ খানিকটা গরম পড়ে গেছে, বলতে গেলে গরম এসেই গেছে। এই জন্য আমাদের আজকে একটু দই খাওয়ার ইচ্ছে হয়েছে। আপনাদের দাদা 1.5 কিলো দুধ এনেছে, আমুলের প্যাকেট নিয়ে এসছে। এইখানে তো গরুর দুধ সেরকম একটা পাওয়া যায় না, আর পেলেও ওই যে কাছাকাছি একটা ঘাটাল আছে, ওখানে গরুর দুধ মোষের দুধ আছে, কিন্তু যেতে হবে সেই রাত্রির বেলা। ওনার আবার ডিউটি থাকে, তো আর হচ্ছে না। এই জন্য কাছে পিঠে দিয়ে 3 প্যাকেট দুধ নিয়ে এসছে, 500 করে, 1.5 কিলো দুধ। এইটা দিয়ে ভাবছি একটু দই পাতাবো। দুধের প্যাকেটগুলো কেটে সব কড়াইতে বসিয়ে দিলাম। দুধগুলো এক এক করে 3টে প্যাকেট কেটে নিলাম। এইবার ভালো করে জাল দিতে হবে, জাল দেওয়ার পালা। জালটা প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়েই ভালো করে নাড়তে লাগবো। এই ছোট ডাব্বু হাতাটা নিয়েছি, এইটা দিয়ে ভালো করে কড়াইতে যেন দুধটা সাইড দিয়ে লেগে না যায়, এইভাবে করে অনবরত নাড়তে থাকবো। প্রায় 45 মিনিট হয় এইরকম। যদি নাড়তে 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 একেবারে ঘন করে নিয়ে আসা যায়, ধরুন দুধের 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকবে আর 1 ভাগ থাকবেই না, এইভাবে দুধটা পাকালে কিন্তু দইটা বেশ সুন্দর হয়। সেই ক্ষেত্রে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু গরমটা পড়লেই, আমরা আগেও বারাসাতে যখন থাকতাম প্রচুর দই পাতাতাম। তখন তো বাবু পেটে ছিল, তারপরে বাবু হলো, ওই সময়গুলো বেশি দই পাতানো হতো। গরমের দিনে দইটা পাতাতাম, খুব সুন্দর হতো, এইরকমভাবেই পাতাতাম। তখন তো আবার গরুর দুধ ছিল, ঘষে ছিল, বাড়ি ছিল কাছাকাছি, ওরা এসে দুধ দিয়ে যেত। এখন তো আর তা হচ্ছে না, নতুন জায়গা। তো প্যাকেটের দুধও ভালো, বেশ ঘন। আমুল গোল্ডের যে দুধটা হয়, এটা কিন্তু খুব সুন্দর ঘন, আর এই দিয়ে দুধটাও ভালো পাতানো যায়। দুধ ভালো করে জাল করে নিলাম। এইবার এই যে 1/2 বাটি মতন চিনি দেব। কি হয়, ফুল বাটির 1 বাটি চিনি দিলে দইটা খুব সুন্দর মিষ্টি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য ভালো হয়, খুব সুন্দর মিষ্টি হয়। কিন্তু আমরা তো একটু মিষ্টিটা কমই খাবো, আপনাদের দাদাও বলেছে মিষ্টিটা একটু কম দেবে, ওই জন্য 1/2 বাটি মতন দিলাম। আর এই যে জাল করতে করতে দেখুন কি সুন্দর কমে এসছে। প্রমিসটাও বলছিল, যখন ওকে প্যাকেটের দুধ এনে দিচ্ছিলাম তখন বলছিল, মা অনেকদিন দই খাই না, একটু দই পাতাবে, দই পাতাবে। ওর বাবাও বললো, তাই আজকে আর নিয়ে এলো। দইটা বসিয়েই দিই ভাবছি। কথা বলতে বলতে দুধটা জাল করা হয়ে গেল। দেখুন 3 ভাগের 2 ভাগই আছে, 1 ভাগ নেই। এই পাখার নিচে বসিয়ে দেব। এবার হাতা দিয়ে নেড়ে নেড়ে এই আর কি গরমটা সরাতে হবে। এপ্রিলের 2 তারিখ হবে আজকে। গতকালকের মধ্যেই মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। 2 তারিখ থেকে পরীক্ষা, আর তারপর প্রমিসের হয়তো প্রাইমারি, তো ওর একটু পরে পরেই পড়বে। তো এই কয়দিন বেশ চাপে থাকবো, তাই ভাবলাম দইটা একটু আগে আগেই বসিয়ে দিই। দুধ জাল করতে অনেক সময় লাগে, বেশ ঝামেলার ব্যাপার। এই যে খানিকটা টক দই নিয়ে এসছে, এইটা এইবার একটা বাটিতে নিয়ে নেব। ওইদিকে দুধটা একটু হালকা ঠান্ডা হতে লাগবে, গরম দুধ থাকলে তো হবে না। আর এই দিকটাতে আমি দইটা ফেটিয়ে নেব। ভালো করে বাটিতে দইটা এইভাবে ফেটিয়ে নেব। এরপর দুধটা তো ঠান্ডা হয়ে এসছে মনে হচ্ছে, এবার ওখান থেকে একটু দুধ নিয়ে এই দইয়ের মধ্যে দিয়ে দেব।
এবার দুধ আর দই একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মনে হচ্ছে এই বাটির মধ্যেই দই জমে পড়বে। আর কি সুন্দর দুধ জাল করলে একটা দই দই ঘিয়ের গন্ধও আসে, দারুণ গন্ধ আসছে। এবার এইটা এই পুরো দুধের মধ্যে ঢেলে দেবো। এই টক দই, ফেটানো টক দইটা আর এই জাল করা দুধটা একসাথে মেশাতে লাগলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি দই দই একটা গন্ধ আসছে। মনে হচ্ছে এখনই দই বসে গেছে আর এখনই খেয়ে নেওয়া যাবে। দেখুন কি সুন্দর ঘন হয়ে এসছে। বেশ খানিকটা দুধ তো, তাই ভাবছি আজকে 2 রকমভাবে বসাবো। এই যে এই দইয়ের মালসার এই ছোট্ট ইসের ভাঁড়ের মধ্যেই আবার বসিয়ে দেবো। আর এই যে এই বাটিটা মিডিয়াম সাইজের এই বাটিটা, এই বাটির মধ্যেও বসাবো। এই দুটো একরকম বসাবো। আর কড়াইতে আজকে একটু অন্যরকম সর দই বানানোর ইচ্ছা। এই দুটো বাবুর ডায়েরির পৃষ্ঠার থেকে মানে কাগজ থেকে দুটো কাগজ নিয়ে নিয়েছি। এবার ওইটা দিয়েই মুখটা ঢেকে দিলাম। আর এই যে একটা ব্যাগ আর এর উপরে চাদর আর একটা কাঁথা দেবো, দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। কাঁথাটা দিয়ে দিই। হ্যাঁ, এই চাদরটাও কিন্তু একেবারে নতুন, কাঁথাটাও খুব সুন্দর পরিষ্কার, আমরা ব্যবহার করি না। এইদিকে হাঁড়িতে এই যে খানিকটা জল ফুটিয়ে নিয়েছি, ওর উপরে এই বাকি যে দুধটুকু ছিল ওইটা বসিয়ে দেবো, কড়াই সমেত বসাবো। এইভাবে একবার করেছিলাম বারাসাতে, সে এমন সুন্দর এই ইয়েটা হয়, মানে দইয়ের মতো। আবার কি দইটা যেমন একটু ঢিলা ঢিলা হয়, এটা খুব টাইট হবে, অনেকটা আপনি ছানার মতো হয়ে যাবে। বেশ সরটা কি সুন্দর মোটা পাকবে, এরকম হয়। তো ওইটা দেখি আজকে করব। এই যে এইভাবে আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, আর নিচে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। এই দেখুন 45 মিনিট জাল করার পরে এই কড়াইতে মানে দেওয়া ইয়েটা দইটা কেমন হয়েছে। এইটাই যদি আমি ডিপ ফ্রিজে রেখে দিই এত সুন্দর হয়ে পড়বে। এইটাই হালকা একটু জল জল থাকে, কিন্তু এই দেখুন কি সুন্দর একেবারে মোটা সরের মতো হয়ে পড়েছে, আর খেতেও অদ্ভুত। এদিকে প্রমিস কি করছে পরদিন সকালবেলায়, এই দেখুন মশা মারছে। এই দিকটায় গরমে যা মশা বেড়েছে বলার না, প্রচণ্ড মশা। আর সকাল সকাল এই যে সারা রাত ঢাকা দিয়ে রেখেছিলাম, আর পরদিন সকালবেলায় দেখুন দইটা বসেছে কেমন। এই যে হালকা উপর দিয়ে একটু জল জল মনে হচ্ছে। এইটা ডিপ ফ্রিজে 20 মিনিট, আধা ঘন্টা, তার বেশি লাগবেই না। 20 মিনিট রাখলেই দেখবেন কি সুন্দর জমে পড়বে। বাটিও জমে পড়েছে, আর এই যে ছোট্ট ভাঁড়েও জমে পড়েছে। পড়ছে না, দেখেছো এত সুন্দর জমেছে। এবার দাঁড়াও, খাবে দেখি, একটু কেটে দেখি কেমন। এই দেখুন দইটা একটু চামচ দিয়ে কেটে দেখাই। এদিকে প্রমিসও বসে গেছে, ওর আর তর্স হয়েছে না, দই খাবে। কি সুন্দর ঘন হয়েছে। বাইরের যে কোনো জিনিস খেতে গেলে কিন্তু একদম মানে এই যে বাড়ির বানানো মতন এইরকম হয় না, কিছু না কিছু ভেজাল আপনাকে দিচ্ছেই দিচ্ছে, সব জিনিসে ভেজাল। ওই জন্য যতটা সম্ভব, আপনাদের দাদাও বলে, উনি তো রান্না করতেও খুব পছন্দ করে, আমাকে বলে যে যতটা সম্ভব যা কিছু পারো বাড়িতে করো, বাইরের খাবার বাচ্চাদের কম দাও। আর এমনিতেও জানেন তো প্রমিসটার শরীরটা না খুব একটা ভালো যায় না, ওর ওই ঠান্ডা লাগার একটু সমস্যা আছে, তাই ছাড়া কোনো ব্যাপার নয়। কিন্তু ইদানিং দেখছি একটু দুর্বল ভাব লাগছে, তাই যে ভাবলাম যে খাবারের দিকটা একটু নজর দেওয়া দরকার। ওর মনটাও বেশি একটা ভালো ছিল না, তাই বিকেলের দিকে ওকে একটু এই প্রেসের মাঠের দিকে নিয়ে এসেছিলাম। এইখানটায় ও আগে খেলতো, কিন্তু নতুন জায়গায় এসে কি হয়েছে, আগে বিকেলবেলা ওকে খেলতে নিয়ে আসতাম, বিকেল 4টে করে ওকে নিয়ে আসতাম আমি, 3:30 করে বাড়ি দিয়ে বেরিয়ে পড়তাম, আর 4টের দিকে এই দেখুন বাচ্চাগুলো মাঠে খেলছে।
এইখানটায় এই ড্রেসগুলো পরে, এই ড্রেসেই ও খেলতো, এইখানটাই খেলতো এদের সঙ্গে। কিন্তু এখন কি হয়েছে, আমি তো সেই এইখানটায় এসে স্কুলে ভর্তি করেছি। এবার ওকে যে বাড়িতে একজন প্রাইভেট ম্যামের ব্যবস্থা করছিলাম, এবার করতে করতে তো হচ্ছিলই না। পরে স্কুল থেকে একজন ম্যামকে পাওয়া গেল, উনি খুব সুন্দর পড়াচ্ছেন, কিন্তু ওনার আবার ওই বিকেল 4টে 4:30 ছাড়া সময় নেই। কি করা যাবে, এখন আর ওই খেলাটাই একটু বন্ধ করে রাখা হয়েছে। ও অনেকদিন পর বলছিল চলো মা একটু মাঠের দিকে যাই, ওর মনটা একটু খারাপ ছিল, ওই জন্য নিয়ে এলাম। এই যে কাটা, আমরা তো বলতাম হ্যাঁ না, এরা কি বলে কি জানি। হ্যাঁ তো এইগুলো তুলে আগে খুব মারামারি করতাম আমরা, একজন আরেকজনের চুলের মধ্যে জড়িয়ে ছোটবেলায়। কি বড় বড় হয়েছে এদিকটায় গাছগুলো। বারাসাতে অনেকে বলতো এইগুলো নাকি অনেকে খায়, আমি কোনোদিন খাই, কেমন করে খাই এগুলো, হয়তো আছে কোনো রেসিপি। এদিকটায় ভেতরের দিকটায় একটা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির। মন্দিরটা দূর থেকে দেখেছি, কিন্তু এখানে আসা হয়নি। বেশ নির্জন জায়গাটা, একটা বড় গাছ, তার নিচে এই যে ঠাকুর বানানো রয়েছে। যে কোনো ঘোরার জায়গা বলুন, আমার সব থেকে এই মন্দিরে আসতেই কেমন যেন ভালো লাগে, যেখানে ঠাকুরগুলো বানানো থাকে। বেশ মনটা কি সুন্দর শীতল হয়ে যায়। বাড়িতে যদি এত অশান্তি হোক বা এত ঝুটঝামেলা হোক, বিপদ আপদ যাই হোক, মন্দিরে এসে বসতেই যেন মনটা একেবারে ঠান্ডা হয়ে যায়, কোনো চিন্তাই থাকে না। আর এই যে ঝিলপাটটায় আগে শীতের দিনে এসে দেখিয়েছি আপনাদের কি সুন্দর পাখিগুলো থাকে, আর এখন একটা পাখিও নেই। তবে মাছ আছে ভেতরে, যে ভালো ভালো মাছ আছে তো দেখেই বোঝা যাচ্ছে। মধ্যে মাছ আছে, ওই দিকটায় মাছ ধরছে। অনেকক্ষণ এদের নিয়ে এইখানটায় সময় কাটালাম, বিকেল গড়িয়ে এসছে, সন্ধ্যা হতে যাবে। বাড়ির দিকে যাব, গিয়ে সন্ধে দিতে হবে, তারপর আবার বাচ্চাদের পড়াশুনো করানো, আবার রান্না তো আজকে হয়ে গেছে, ওগুলো গরম টরম করবো। তো চলুন আজকে বাড়ি চলে যাই। নমস্কার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।